তালিবান কি সত্যি ভারতের এই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সহায়তার কথা ভুলতে পারবে, নাকি এই কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করতে চলেছে? ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে তালিবান কিভাবে চীনের দীর্ঘদিনের আঞ্চলিক পরিকল্পনাকে অস্বস্তিতে ফেলল, আর এর পেছনে কোন কৌশলগত বাস্তবতা কাজ করছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ইতিহাস কি নিজেকে আবার পুনরাবৃত্তি করতে চলেছে? যে দেশটিকে একসময় ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং অতি সম্প্রতি আমেরিকার মতো সুপার পাওয়ারদের কবরস্থান বা গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স বলা হতো, সেই আফগানিস্তান কি এবার ড্রাগনের পতনের কারণ হতে চলেছে? এই পরিবর্তিত পরিস্থিতি কি শুধু তালিবান চীন সম্পর্কেই ধাক্কা দিল, নাকি এটিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতিতে ভারতের এক বিশাল কৌশলগত সাফল্য হিসেবেই দেখা উচিত? এই তথ্যগুলোই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমাদের এই গল্পটি শুরু হয় কয়েক দশক আগে থেকে নয়, বরং শুরু হয় একটি সাধারণ প্রশ্ন দিয়ে: কেন ভারত আফগানিস্তানে সেনা না পাঠিয়েও আজ সেখানে সবথেকে বিশ্বস্ত বন্ধু? যখন আমেরিকা 20 বছর যুদ্ধ করার পর 2021 সালের সেই কালরাত্রিতে আচমকা আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন সারা বিশ্ব ভেবেছিল এবার হয়তো ভারতের কয়েক দশকের বিনিয়োগ, তা সে সংসদ ভবন তৈরি হোক বা সালমা ড্যাম, সবই জলে যাবে। পাকিস্তান তো খুশিতে আত্মহারা ছিল। তারা ভেবেছিল তারা এবার আফগানিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটি স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে পাবে। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে ছবিটা সম্পূর্ণ উল্টো। পাকিস্তান আজ তাদের নিজেদের তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন অর্থাৎ জঙ্গি গোষ্ঠীগুলোর হাতেই রক্তক্ষয়ী হামলার শিকার হচ্ছে। আর ভারত সেখানে কোনো বন্দুক, ট্যাঙ্ক বা মিসাইল পাঠায়নি। ভারত পাঠিয়েছিল গমের ট্রাক, জীবনদায়ী ওষুধ এবং মানবিক সহায়তা। ভারতের এই জনগণ কেন্দ্রিক কূটনীতি বা পিপল ফোকাস ডিপ্লোমেসি আজ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তালিবান একসময় পাকিস্তানের হাতের পুতুল ছিল, তারাই আজ ভারতকে সম্মানের চোখে দেখছে। তালিবান নেতৃত্ব আজ প্রকাশ্যে বলছে যে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, বরং আফগান জনগণের পাশে দাঁড়ায়। এটি ভারতের এক বিশাল কূটনৈতিক বিজয়। পাকিস্তান চেয়েছিল ভারতকে আফগানিস্তান থেকে পুরোপুরি মুছে ফেলতে, কিন্তু ভারতের এই শান্ত অথচ গভীর কৌশল পাকিস্তানকে আজ একঘরে করে দিয়েছে। তালিবান এখন ভারতকে পাকিস্তানের কোনো অক্সি বা পুতুল হিসেবে নয়, বরং একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিবেশী হিসেবে দেখে। এখন প্রশ্ন হলো, এতে চীনের সমস্যা কোথায়? চীন কেন চিন্তিত? আসল খেলা এখানেই শুরু। চীন হলো এমন একটি দেশ যারা কারো সাথে মন থেকে বন্ধুত্ব করে না, তারা কেবল ব্যবসা চেনে। আর এই ব্যবসার আড়ালে তারা যা করে তাকে সারা বিশ্ব চেনে ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ হিসেবে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান আর এখন মধ্য এশিয়া, চীনের এই নীল নকশা সব জায়গায় একই। তাজিকিস্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। চীনের ঋণের দায়ে জরাজীর্ণ হয়ে তাজিকিস্তান তাদের মূল্যবান খনি এবং ভূখণ্ডের একটি বড় অংশ চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। চীন ভেবেছিল তারা কাজাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানের উত্তর দিক দিয়ে ঢুকে পড়বে এবং সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করবে। কিন্তু আজ চীনের সেই অহংকার তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে আজ যা ঘটছে তা চীনের কমিউনিস্ট পার্টির রাতের ঘুম কেড়ে নিয়েছে। চীনের শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা যারা সেখানে খনিজ সম্পদ উত্তোলন করার জন্য এবং BRI প্রজেক্টের রাস্তা বানানোর জন্য গিয়েছিল, তাদের জন্য আজ সেই এলাকাগুলো ডেথ জোন বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। আফগানিস্তানের অস্থিরতা এবং স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ আজ চীনকে কোণঠাসা করে দিচ্ছে। চীন যখন ভাবছে তারা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পুরো এশিয়া দখল করবে, তখনই আফগানিস্তানের পাহাড়গুলো থেকে আসা হামলা তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। সবচেয়ে বড় বিড়ম্বনা এবং আশ্চর্যের বিষয় কি জানেন? আমেরিকার সৈন্যরা যখন আফগানিস্তান ছেড়ে যায়, তারা সেখানে প্রায় $80 বিলিয়ন সামরিক সরঞ্জাম ফেলে গিয়েছিল। এর মধ্যে ছিল অত্যাধুনিক M16 রাইফেল, নাইট ভিশন গগলস এবং হামভি গাড়ি। আজ সেই আমেরিকান অস্ত্রগুলোই অজ্ঞাত পরিচয় যোদ্ধাদের হাতে পৌঁছে গেছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে চীনের খনি প্রকল্পের বিরুদ্ধে।
চীন যখন ভেবেছিল তারা আফগানিস্তানের প্রায় $1 ট্রিলিয়ন মূল্যের লিথিয়াম, তামা ও বিরল খনিজ সম্পদ দখল করে নেবে, ঠিক তখনই শুরু হলো একের পর এক পরিকল্পিত আক্রমণ। চীন আজ এমন এক চোরাবালিতে আটকা পড়েছে যেখানে তারা না পারছে এগোতে, না পারছে পিছিয়ে আসতে। তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করে ফেলেছে, কিন্তু সেই বিনিয়োগ পাহারা দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। এই পুরো পরিস্থিতির কৌশলগত প্রভাব বা স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস আরও গভীর। চীন তাজিকিস্তানের ওপর যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করেছে তা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। চীন তাজিকিস্তানের অর্থনীতির রাজ ধরলেও সেখানকার জনরোষ এবং আফগান সীমান্তের অস্থিরতা চীনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। চীন ভেবেছিল আফগানিস্তানের সম্পদ দিয়ে তারা তাদের ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাবে, কারণ আফগানিস্তানকে বলা হয় লিথিয়ামের সৌদি আরব। কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে চীনকে বাধ্য হয়ে ভারতের সাথে লড়াকু মনোভাব কমিয়ে তাদের নজর এই উত্তর পশ্চিম সীমান্তের দিকে দিতে হচ্ছে। এটি ভারতের জন্য এক বড় জয়, কারণ চীনকে এখন তার সামরিক শক্তির একটা বড় অংশ এই অশান্ত অঞ্চলে ব্যয় করতে হচ্ছে, যা ভারতের এলএসি সীমান্তে চীনের চাপ অনেকটাই কমিয়ে দিচ্ছে। এই অস্থিরতা কেবল চীন আর আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি ডমিনো এফেক্ট বা চেইন রিয়াকশন তৈরি করছে পুরো মধ্য এশিয়ায়। কিরগিজস্তান এবং উজবেকিস্তানের মতো দেশগুলো যারা এতদিন চীনের ঋণের লোভে পড়েছিল, তারা এখন সাবধান হচ্ছে। তারা দেখছে যে চীন কেবল সম্পদ লুট করতে জানে, কিন্তু যখন নিরাপত্তার প্রশ্ন আসে তখন চীন আসলে একটি কাগজের বাঘ। রাশিয়া, যারা ঐতিহাসিকভাবে এই অঞ্চলের বড় ভাই বা নিরাপত্তার গ্যারান্টার ছিল, আজ তারা দূর থেকে চীনের এই দুর্দশা দেখে মুচকি হাসছে। রাশিয়াও চায় না মধ্য এশিয়ায় চীনের আধিপত্য আকাশচুম্বী হোক। এর ফলে মধ্য এশিয়ার দেশগুলো এখন চীনের বিকল্প হিসেবে ভারত এবং অন্যান্য দেশের দিকে তাকাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের অবস্থান। পাকিস্তান আজ এক অদ্ভুত ফাঁদে পড়েছে। তারা না পারছে তাদের আয়রন ব্রাদার চীনকে রক্ষা করতে, না পারছে তালিবানের সাথে সরাসরি যুদ্ধে নামতে। তালিবান আজ পাকিস্তানের ডুরান্ড লাইন বা সীমান্তকে মানছে না। পাকিস্তান যদি চীনকে সাহায্য করতে আফগানিস্তানের নাক গলায়, তবে তালিবান পাকিস্তানের ভেতর নাশকতা বাড়িয়ে দিচ্ছে। আবার পাকিস্তান যদি চুপ করে থাকে, তবে চীন অসন্তুষ্ট হচ্ছে। এই দ্বিমুখী চাপে পাকিস্তানের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। ভারতেই পুরো ঘটনা প্রবাহ অত্যন্ত নিপুণভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের কৌশল হলো অপেক্ষা করা এবং দেখা। ভারত জানে যে সত্যের জয় হবেই এবং যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তারা একদিন সেই আগুনেই পুড়বে। পরিশেষে ভারতের কথা না বললেই নয়, ভারত কোনো যুদ্ধ ছাড়াই, কোনো আস্ফালন ছাড়াই আজ এই অঞ্চলে এক নির্ভরযোগ্য শক্তি হিসেবে দাঁড়িয়েছে। ভারত আজ এক গ্লোবাল লিডার হিসেবে উদ্ভূত হচ্ছে। ভারতের ধৈর্য, আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের কূটনীতি আজ সফল। আমরা পাকিস্তান ও চীনের সেই কুখ্যাত নেক্সাস বা অক্ষশক্তিকে ভেঙে দিতে সফল হয়েছি, যারা ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার বা স্ট্রিং অফ পার্লস নীতি দিয়ে আটকাতে চেয়েছিল। আপনাদের কি মনে হয়, চীন কি সত্যিই আফগানিস্তানে সৈন্য পাঠাবে, নাকি তারা তাদের $1 ট্রিলিয়ন প্রজেক্টগুলো মাঝপথে ফেলে পালিয়ে যাবে? ভারতের এই ক্রমবর্ধমান ক্ষমতা কি চীনকে ভবিষ্যতে আরও শান্ত হতে বাধ্য করবে? এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।